পিঁপড়ে যদি বাসা বাঁধে পিঠে হবে নষ্ট। উনুনে ফেলে পোড়াবো সব, দিলে আমায় কষ্ট। আগুন জেলে ছ্যাঁকা দেব, মারবো বিষের ধোঁয়ায়। পুড়ে সব খাক হবে, মরবে ছটফটায়। এদিকে পিঠের ভেতরে ডাইনি পরিবার তখন গুড় চুরির ক্লান্তিতে ঘুমাচ্ছিল। এই শুনে তারা লাফিয়ে উঠল। ওগো ওগো খটখটি, সর্বনাশ! বুড়ি বলছে বিষের ধোঁয়া দিয়ে মারবে আমাদেরকে। আমাদের শরীরে পিঁপড়ে বাসা বেঁধেছে ভাবছে। ওমা, সত্যি যে! দেখো দেখো, ওই দেখো, পিঠের ফুটো দিয়ে দলে দলে লাল পিঁপড়ে ঢুকছে। এরা তো আমাদের কামড়ে একেবারে শেষ করে দেবে। ওরে বাবা গো, ও বাবা, এ কি জ্বালা! দূর ব্যাং, দূর! আরে চুপ কর, এখনই যুদ্ধ করতে হবে। বুড়ি যদি টের পায় যে পিঠের ভেতরে আমরা আছি, তবে আগুনে ফেলে দেবে। আর যদি চুপ থাকি, তবে এই রাক্ষসে পিঁপড়েরা আমাদের জ্যান্ত খেয়ে ফেলবে। শুরু হলো এক অদ্ভুত যুদ্ধ। পিঠের ভেতরে 3 ভূত আর হাজার হাজার লাল পিঁপড়ে। ডাইনি জাদুর ফু দিয়ে পিঁপড়ে ওড়াতে চায়, কিন্তু পিঠের ভেতরে জায়গা কম। ডাইনির স্বামী পিঁপড়ে পেটাতে লাগলো। এদিকে চিমটে ব্যথায় চিমটি কাটতে লাগলো নিজের গায়েই। উফ, ওরে ওরে! যুদ্ধ যে কতক্ষণ চলবে! ওরে বাবারে, আমার হাড় যে চিবিয়ে খেলো! ওরে বাবারে! হার মানলে চলবে না গো। বুড়ি আবার ঘুমোলে আমরা সব পিঁপড়ে বেছে বেছে বাইরে ফেলে দেবো। আজ সারা রাত আমাদের পিঁপড়ে শিকারী হতে হবে। সারা রাত ধরে ডাইনি পরিবার একটা একটা করে পিঁপড়ে মেরে পিঠের ভেতরেই ফেললো। সকালবেলায় বুড়ি দেখলো পিঠের চারপাশটা পরিষ্কার, কিন্তু মেঝেতে মরা পিঁপড়ের স্তূপ। বাহ! কাল রাতে পিঁপড়ে মারার ওষুধ দিলাম নাকি, সব মরে সাফ। বিকেলে বুড়ি পিঠে পুলি বানাবে, কিন্তু নারকেল কুড়া বড়ই কষ্টের কাজ। বুড়ি বটি নিয়ে বসে বিড়বিড় করছে। ধুর, সাদা শ্বাস বের করতে হবে, ছুলবো গায়ের ছাল। কুড়ুনি দিয়ে কুড়ে কুড়ে তুলবো পিঠের খাল। সাদা জিনিস না পেলে আজ রক্ষে কারোর নাই। কুড়ুনি দিয়ে ঘষে ঘষে করবো ছাল চামড়া খাই। পিঠের ভেতরে ডাইনি পরিবার তখন ঘুমাচ্ছিল। এই শুনে তারা লাফিয়ে উঠল। ওরে হার গিলে!